সবেদ আলী? ওর বাপের নাম তো অবেদ আলী। এ স্যার আসছে, স্যার আসছে, স্যার আসছে। সালাম দে, সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। এই, তোমাদের পড়াশোনা কি খবর, কি অবস্থা? স্যার পড়ালেখার যে অবস্থা, ডাইলা সাইল। শফিকুল, তুমি কি এ মাসের বেতন দিয়েছো? হ্যাঁ স্যার, বেতন দিয়েছি। এই মারিসে রে বেতনের কথা কলো। আমি তো বেতন বাড়িতে নিয়ে ওই 2 গুণ ফেলনের আশায় সব তো দিছি উড়োয়ে, কি যে হবে না। আচ্ছা রানা, তুমি কি এ মাসে বেতন দিয়েছো? স্যার আব্বা কইছে কি 2 মাসের তা একসাথে দেবে না। শফিকুল, তাহলে তুমি বলো 2 আর 2 কত হয়? স্যার 2 আর 2 4 হয়। হ্যাঁ ঠিক আছে। রানা, তাহলে তুমি বলো 1,99,00,000 আর 2,99,00,000 কত হয়? এই শালা কি প্রশ্ন ধরলো, তো বাপের জন্ম পড়িনি এই মাসে বেতন দিনে বলে এত কঠিন প্রশ্ন ধরলো। হ্যাঁ দেই একটা কুয়ে দি, বলি হলো, না হলে না হলো, মায়েরই তো খাওয়ানি। স্যার 1,65,000 হয়। এবার তাহলে তুমি বলো 10 থেকে 4 চলে গেলি কত থাকে? স্যার 10 থেকে 4 চলে গেলেই 6ই থাকে। এইসব ও বেতন দিছে বলে স্যার সহস্ত করেছে। 10-এর তো 4 চলে গেলে কত থেকে, যে কালকে এসে সেও ক্ষতি করে। শফিকুল, তুমি খুব ভালো উত্তর দিচ্ছ। এবার রানা বলো 1,90,00,000 থেকে 5 কোটি চলে গেলে কত থাকে? কি বালের প্রশ্ন করলো স্যার, কোনদিন পড়িছে? আমারও ধরেছে, আমি তো জীবনে বাপের জন্য পড়িনি। স্যার মাত্র 35 থাকে। হ্যাঁ কি রে, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বাদ দিলি, থায়ে কি রে? থায়ে কি রে? হ্যাঁ, ছোট সংখ্যাতে বড় সংখ্যা বাদ দিলি কত থাকে? হ্যাঁ কি রে? বেতন দিলি বলে এত কঠিন কঠিন প্রশ্ন ধরে মারতিছে শুধু। আচ্ছা, আজকে তোমাদের অঙ্ক শেষ। এবার যার যার বাংলা বই বের করো। বাংলা ধরবে? বাংলা তো আমার ঠোঁটের আগায় দল্লি কয়ে দেবেন দিয়ে এবারে কেড়ে মারে। বেতন দিবি না, আজকে মাইরে স্যাবাট করে ধরবো, সরল করে ধরবো সহজটা, তুলে দেবো কঠিনটা। আচ্ছা শফিকুল, তাহলে তুমি বলো বাংলাদেশের রাজধানী কোনটা? স্যার ঢাকা। আচ্ছা, এবার প্রশ্ন তোমাকেই ধরি। তাহলে বলো কাজী নজরুল ইসলাম তার বাপের এবং তার বাপের এবং তার বাপের দাদার নাম কি? সালে এবারে ঠোঁটের আগায় কোন প্রশ্ন ধরলে কি সার পারবে না বাপের জন্য কোনোদিন? আমার ধরিছে কদিন আমি মার খাবেন আবার। ওকে সমেত। স্যার সমেদ আলী। কি সবেদ আলী? ও বাপের নাম তো অবেদ আলী। বিকেল বেলা বন্ধুদের শর্টফুটি খাওয়াবো না, বন্ধু তুই আমার আজকে মার খাইছে। কত কষ্ট করে পড়ায়, এই মাসের টানা সেই মাসে, সেই মাসের টানা এই মাসে, এই হলো ছাত্রকের দশা। না মারলি সুযোগ হবে না। ওদের লেখাপড়ার যে ধরন,
সামনে ওদের পরীক্ষা, কি যে করবে নে, আবার দেয় না মাসের বেতন। আচ্ছা, তোমাদের বাংলা শেষ, এবার তোমরা ইংলিশ বের করো। আচ্ছা স্যার। আচ্ছা শফিকুল, তাহলে তুমি বলো বাবাকে ইংলিশ মে কি বলে? স্যার ফাদার বলে। গুড গুড, ভেরি গুড। তাহলে রানা, তুমি বলো তোমার বাবার বাবা বাবাকে কি বলে? স্যার কয়বার বাপের কথা কইছে? বাপের বাপ তো গ্র্যান্ডফাদার। কয়বার কইছে? 4 বার কইছে। বাবা স্যার ফাদার 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 হবে। এইবার তো ওকে মারা যাচ্ছে না, কিভাবে পাস করবে না? এর উত্তর, সঠিক উত্তর তো আমিও জানি না। থাক, তাহলে এবার মারা যাবে না। এইবার তো উত্তর ঠিক মতো দিলি, এর পরের সাবজেক্টে ঠিক করে তোর প্যাটার্ন দিবানি। স্যার এ তো মাত্র 4 বার কইছে, কম হয়ে গেল না? কি? ও কম কইছে? ভুল ভাল উত্তর দিয়ে পড়াশোনা করে না, আবার 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 পড়াশোনা করে না কিছু না, পড়াশোনা কিছু না, পড়াশোনা কিছু করে না। এইভাবে তোর মাইনে নেওয়া যাচ্ছে না, এত মাইর খেয়ে ভাড়া যাচ্ছে না। আচ্ছা, তোমাদের ইংলিশ লেখাপড়া সাবজেক্ট শেষ, তাহলে এবার তোমরা বিজ্ঞান বই বের করো। আচ্ছা শোন, শফিকুল তো বোধহয় পারতেছে, তুই তো বোধহয় মাইরি খাচ্ছিস, এবার তোরে সহজ প্রশ্ন ধরা হবে, ঠিক আছে? দেখি তুই পারিস কিনা। স্যার বিজ্ঞান তো আমার মনে করেন পুরো ঠোঁটের আগায়, আপনি ধরেন স্যার, সব পারি আমি। তাহলে রানা, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও। পৃথিবী থেকে সূর্য কত দূর অবস্থান করতেছে? স্যার এমতে এত দূর বসে রয়েছে, তাই বলতে পারবো না কত দূর, আর সূর্য তো কত দূর কিভাবে কব? স্যার সূর্য যে অত দূর আমি কিভাবে কব? আপনি কোন দিন এই উত্তরটা, সূর্য কত দূর আছে? স্যার এই টেপ দিয়ে আপনি একটু মাই ফ্যাশন দেন, দেন দিন কত দূর, এনেন ধরেন। এদের পড়াশোনাতে ছিড়িবিড়ি কইরা দেবে আবার নিরিবিড়ি। সময় থাকতে ভাই আমি জায়গা